এটা পেইড টুলস। এই পেইড টুলসটা দিয়ে আমরা কাজ করব। তার কারণ হলো আমরা যখন ম্যানুয়ালি কাজ করতেছিলাম তখন কিন্তু আমরা একটা বিষয় মানে একটা জিনিস প্রবলেম ফেস করতেছিলাম, সেটা হলো যে আমাদের প্রচুর সময় যাচ্ছিল কিওয়ার্ড খুঁজে বের করতে। এবং আপনার দেখা যাচ্ছে অনেক দীর্ঘ সময় ধরে কিওয়ার্ড রিসার্চ করেও কিন্তু আমরা ওইরকম ভালো কোনো কিওয়ার্ড খুঁজে বের করে নিয়ে আসতে পারিনি, হ্যাঁ, বা পারছি না। সো এটার কারণ হলো ম্যানুয়ালি যখন আমরা কাজ করি তখন আসলে অনেক সময় যায়। এটা আসলে ম্যানুয়াল কাজ প্রসেসটাই হলো সময় সাপেক্ষ বিষয়, অনেক সময় দিতে হয়। যেহেতু ম্যানুয়ালে আমরা কাজটা করতেছি ফ্রি অফ কস্ট, হ্যাঁ। আর যখন আমরা কোনো টুলস ইউজ করব পেইড টুলস, তখন সে অনেকগুলো কাজ আমাদেরকে মানে অনেক দিক দিয়ে হেল্প করবে। আমরা জাস্ট শুধু ইনস্ট্রাকশন দিব, সে আমাদেরকে রেজাল্ট দিবে। সো এই ক্ষেত্রে যেটা হয় যে আমাদের সময় অনেক বেঁচে যায়, হ্যাঁ, প্রচুর সময় বেঁচে যাবে এবং অল্প সময়ে অনেক ভালো ভালো কিওয়ার্ড খুঁজে বের করতে পারবো এবং অনেক কিওয়ার্ড খুঁজে বের করতে পারবো, হ্যাঁ। যেহেতু ক্লায়েন্ট আমাদেরকে অনেক কিওয়ার্ড চাইবে ক্লায়েন্ট আমাদের থেকে, ধরেন কোনো ক্লায়েন্ট হতে চাইলো যে আমাকে তুমি 200-300 কিওয়ার্ড খুঁজে বের করে দাও। যদিও আলটিমেটলি আপনার একটা ওয়েবসাইট নিয়ে কাজ করার জন্য এত কিওয়ার্ড নিয়ে কাজ করে না কেউ, কিন্তু ক্লায়েন্ট তো আসলে অনেক সময় বুঝে না। অনেক ক্লায়েন্ট আছে আপনার বুঝে না, তারা হয়তো মনে করে যে আপনার বেশি কিওয়ার্ড মানেই হলো আপনার বেশি। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাকিবুল ভাই। তো ক্লায়েন্ট যেটা মনে করে যে বেশি কিওয়ার্ড মানে আপনার কি বেশি এসইও বা বেশি র্যাঙ্কিং এরকম টাইপের কিছু মনে করে, হ্যাঁ। তো যাই হোক, বিষয় হলো যে ক্লায়েন্ট ঠিক যেইভাবে আমাদের থেকে কাজটা চাইবে আমরা ঠিক সেইভাবেই কাজটা ডেলিভারি দিব, হ্যাঁ। যেটাকে আমরা বলি ক্লায়েন্টস নিড, হ্যাঁ। ক্লায়েন্টসের যে নিড সেটাকে আমরা ফুলফিল করব। সেক্ষেত্রে ক্লায়েন্ট যদি আমার থেকে 500 কিওয়ার্ড চায়, আমি 500 কিওয়ার্ডই খুঁজে বের করে দিব তাকে। ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশনটা আমাদেরকে আসলে দেখতে হবে, হ্যাঁ। এখন অনেক সময় আমরা বলি যে আসলে আমরা যখন এসইও এক্সপার্ট হয়ে যাব ক্লাস শেষ করার পরে, তখন আমরা আসলে বুঝতে পারবো যে আসলে সে আসলে যে ট্র্যাকে আছে এটা রং ট্র্যাক। আমরা বুঝতে পারবো যে ক্লায়েন্ট আসলে মনে করতেছে অনেক কিওয়ার্ড নিলে সে হয়তো অনেক কিওয়ার্ডে র্যাঙ্ক করে ফেলবে বা এরকম কিছু। এটা তো তার এটা ভুল ডিসিশন, কিন্তু আসলে কিছু করার নাই। কারণ হলো ওই আমরা ভুলটাই করে দিই, তখন ক্লায়েন্ট যেভাবে চায় সেভাবেই করে দিই। কারণ হলো ক্লায়েন্টকে হয়তো আপনি ক্লায়েন্টের সাথে আপনার আন্ডারস্ট্যান্ডিং ভালো থাকলে আপনি ক্লায়েন্টকে বুঝাতে পারেন যে তুমি এইভাবে না করে এইভাবে করো। সব ক্লায়েন্ট তো আর বুঝবে না। অনেক ক্লায়েন্টই মনে করবে আমি টাকা দিচ্ছি তোমাকে, অল্প কিওয়ার্ড কেন নেবো, বেশি কিওয়ার্ড নেবো, আমি নিয়ে রেখে দিব, পরে কাজ করব। তাদের বিভিন্ন ক্লায়েন্ট বিভিন্নভাবে থিঙ্কিং করে, হ্যাঁ। তো বিষয়টা হলো ওই ক্লায়েন্ট যেভাবে চাইবে ঠিক সেইভাবেই আমরা কাজটা করে দেব, হ্যাঁ। তো সেভাবে করতে গেলে আমাদের আসলে বিভিন্ন সময় বিভিন্ন টুলসের হেল্প নিতে হয়। তো আজকে আমরা একটা পেইড টুলস দিয়ে কাজটা করব এবং এটা খুবই এক্সপেন্সিভ একটা টুলস এবং যেটাকে বলা হয় এসইও ইন্ডাস্ট্রির কিং, যে টুলসটাকে বলা হয়, হ্যাঁ। মানে এই টুলসটা হলো আপনার এই টুলসটা দিয়ে আপনি সব কাজ করতে পারবেন, সব কাজ কিওয়ার্ড রিসার্চের এ টু জেড কাজ আপনি করতে পারবেন। এই টুলসটার নাম হলো ASReef এবং এটা প্রাইস অনেক বেশি, হ্যাঁ, অনেক বেশি। এটার আপনার বেসিক প্রাইসই হলো $1000, সরি $100, মানে $99 আর কি বেসিক মান্থলি প্রাইস, হ্যাঁ, মানে বাংলাদেশে প্রায় 8000 টাকা। তো এখন বিষয় হলো যে আসলে এত এক্সপেন্সিভ একটা টুলস আমরা ব্যবহার করি, কারণ হলো এটা দিয়ে যেহেতু আমাদের সবগুলো কাজ হয়ে যায়, সেই জন্য আমরা এটা ব্যবহার করি। আর আমরা এই টুলসটা এত প্রাইসে কিনি না, এই টুলসগুলো গ্রুপ বাই আপনার পারচেস করা যায়, হ্যাঁ, গ্রুপ বাই পারচেস করা যায়। তো সেক্ষেত্রে আপনার আমরা হয়তো 400-500 টাকা দিলে 1 মাসের জন্য কিনে নিতে পারি। সো এটা আমাদের জন্য একটা ভালো দিক যে আসলে 10,000 টাকা বা 8,000 টাকার টুলসটা আমরা বিভিন্ন গ্রুপ বাই এজেন্সি আছে, তারা হয়তো এই টুলসগুলো সেল করে। তারা হয়তো 500-600 টাকা দিলে পুরো মাস আপনাকে ইউজ করতে দিবে এই টুলসটা। সো এটা আমাদেরকে কিন্তু এটা আমাদের জন্য সুবিধা। সো আমি কতগুলো এজেন্সির নাম দিয়ে দিব, আপনারা তাদের সাথে কথা বলে আপনারা নিতে পারবেন যখন আপনাদের প্রয়োজন হবে, হ্যাঁ। সো আমিও গ্রুপ বাই ইউজ করি। আমি 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 যে আপনার একদম রটা ইউজ করি সেটা না, মানে রটাই ইউজ করি। গ্রুপ বাই বলতে তো বুঝতেছি না যে আপনার একই টুলস একটা প্যাকেজ কিনে অনেকজন মানুষ ইউজ করে আর কি, হ্যাঁ।
তো আমি এখানে টুলসটা ওপেন করতেছি। তো এই হলো আমাদের Ahref টুলস, যেটা দিয়ে আমরা কাজ করব। সো এটা দিয়ে অনেক কাজ করি আমরা, হ্যাঁ। আমাদের আপনার ফার্স্ট টু লাস্ট সব ক্ষেত্রেই এই টুলসটা আপনার প্রয়োজন হয়, এই টুলসটা আপনার লাগে, হ্যাঁ। আমাদের কাজের সব সব ক্ষেত্রে আপনার একদম ধরেন কি বলে যে আমরা যে এসইও নিয়ে যখন কাজ করব সব ক্ষেত্রেই আমাদের এই টুলসটা লাগবে। কম্পিউটার অ্যানালাইসিস করতে গেলে, কিওয়ার্ড রিসার্চ করতে গেলে, কন্টেন্ট রিসার্চ করতে গেলে, আপনি যা কিছুই করেন না কেন আপনার এই যে এটা লাগবে আপনার এই টুলসটা, হ্যাঁ। সো আমরা এই টুলসটা পর্যায়ক্রমে সবগুলা জিনিসই আমরা দেখব। তো আজকে যেহেতু আমরা কিওয়ার্ড রিসার্চের ক্লাস করতেছি, কিওয়ার্ড রিসার্চ শিখতেছি, আমরা আজকে শুধু কিওয়ার্ড রিসার্চের পার্টটাই দেখব, হ্যাঁ। তো সেক্ষেত্রে এখানে দেখেন টুলসে আসার পরে এটা হলো টুলসের ড্যাশবোর্ড। এখান থেকে আমরা ক্লিক করব হলো কিওয়ার্ড এক্সপ্লোরার, একটা অপশন আছে, এখানে ক্লিক করব, হ্যাঁ। সো কিওয়ার্ড এক্সপ্লোরারে ক্লিক করার পরে আমরা এখান থেকে এখানে আপনার এখানে আমাদেরকে কিওয়ার্ড ইনপুট দিতে হবে। ইনপুট দিলে সে আমাদেরকে রেজাল্ট দেবে, হ্যাঁ। তো তার আগে আমরা একটু মার্কেটে দেখি যে আসলে যে কিওয়ার্ড রিসার্চটা হচ্ছে মার্কেটে, যেটা নিয়ে আমি আগের একটা ক্লাসেও দেখাইছিলাম যে আসলে যারা মার্কেটে কিওয়ার্ড রিসার্চ সার্ভিস দিচ্ছে তাদের সার্ভিসগুলো কীরকম। যেহেতু তারা অলরেডি মার্কেটে সার্ভিস দিচ্ছে, তাদেরগুলো সেল হচ্ছে প্রচুর পরিমাণ। ওই মার্কেট অনুযায়ী যদি আমরা আসলে কাজ শিখতে পারি তাহলেও আমাদের তাইলে কি হবে, আমাদের কাজের আপনার ভ্যালুটা বেশি থাকবে। আমরা মার্কেটের যে চাহিদা অনুযায়ী যদি কাজটা শিখতে পারি তাহলে মার্কেটে আমরা খুব ইজিলি অ্যাক্সেসটা নিতে পারবো, হ্যাঁ। সো এখানে দেখেন সে কি দেয়, এখানে কতগুলো টার্মস আছে, যে টার্মসগুলো অলরেডি আমরা জানি। সেটা হলো ডিফিকাল্টি, কিওয়ার্ডের ডিফিকাল্টি দেয়, সার্চ ভলিউম যেটা আছে সেটা দিচ্ছে, এখানে ইজি র্যাঙ্কিং কিওয়ার্ড দিচ্ছে, হ্যাঁ। তারপর কম্পিটিটর আপনার ডোমেন, রেফারিং ডোমেনগুলো সে বের করে দিচ্ছে, যদিও এটা কম্পিটিটর অ্যানালাইসিসের পার্ট, হ্যাঁ। তারপরে আমরা কিওয়ার্ড রিসার্চের সাথে একই সময় এটা করে ফেলতে পারি, বাট দুইটা আমরা আলাদা করে দেখব। টপ পেজগুলো খুঁজে বের করে দেয়, অর্গানিক কিওয়ার্ডগুলো খুঁজে বের করে দেয়, ট্রাফিক খুঁজে বের করে দেয়, হ্যাঁ। তারপর ব্রোকেন লিঙ্ক, পেজ অ্যাড ডেটা, এগুলো সে বের করে দেয়, হ্যাঁ। সো এখানে এইগুলো একটু দেখাচ্ছে এই জন্য, এগুলো আপনারা একটু মনে রাখবেন, যে কারণ এইগুলো ধরে ধরেই আমরা আসলে রিসার্চটা করব, হ্যাঁ। বা আমাদের নিজেদেরও তো একটা টেমপ্লেট আছে, তাই না, সেই টেমপ্লেটটাও আমরা ফুলফিল করতে পারি। সো মেইনলি সে কী বের করে দেয়, কিওয়ার্ড, মান্থলি সার্চ ভলিউম, ডিফিকাল্টি, সিপিসি, হ্যাঁ, লাস্ট আপডেট ডেটা, আর হলো সার্ভ ফিচার সামারি, এগুলো বের করে দেয়। মূলত সেই পুরা কাজটাই করে এই টুলসটা দিয়ে, বুঝতে পারছেন। এবং এই টুলসটা দিয়ে আমরা দেখবেন খুবই অল্প সময়, 10 মিনিটে আপনার এই কাজটা করে ফেলতে পারবো। অর্থাৎ সে যে সার্ভিসটা দিচ্ছে $10, এখানে 250টা কিওয়ার্ড, এটা করতে সর্বোচ্চ 10 মিনিট সময় লাগবে, এর বেশি লাগার কথা নেই। 500 কিওয়ার্ড, এটাও 10 মিনিট সময় লাগবে। এই 800 কিওয়ার্ড, এটাও আপনার ওই 10 মিনিট সময়ই হবে, বুঝছেন। তো $30 নিচ্ছে, প্রায় 2400 টাকা বাংলাদেশের। এই যে ভদ্রলোক সে কি করতেছে, সে আপনার এই ট্রানজ্যাকশনাল ইনফরমেশনাল সার্চ কোয়েরি বের করে দিচ্ছে। তো ট্রানজ্যাকশনাল ইনফরমেশনাল সার্চ কোয়েরির বিষয়গুলো কিন্তু আমরা কিন্তু অলরেডি আলোচনা করেছি, কোনগুলো ট্রানজ্যাকশনাল এবং ইনফরমেশনাল কোনগুলো, হ্যাঁ। এবং আমি কিন্তু একটা ডক ফাইলও দিয়েছি, যেখানে খুব ক্লিয়ারলি আপনার ইলাবোরেট করা আছে এই ট্রানজ্যাকশনাল ইনফরমেশনাল কিওয়ার্ড কী জিনিস, সেটা নিয়ে শর্টেবল, ফিল্টারেবল এবং কাস্টমাইজেশন। এটা আসলে কিছুই না, এটা হলো আপনার যে কিওয়ার্ডগুলো সে পাবে সেগুলোকে আপনার ফিল্টারিং করে সুন্দর করে সাজায় গোছায় দেবে, সেটাই বলছে। তারপর হেড টার্ম, মিডল টার্ম অ্যান্ড লং টেল টার্ম, এগুলোও কিন্তু আমরা জানি অলরেডি, এগুলো সবগুলোই আলোচনা করেছি আমরা। তারপর কম্পিটিটরের সাইড থেকে সে কী দেখবে, ওয়েবসাইট ট্রাফিক, তারপর কম্পিটিটর টপ কিওয়ার্ডসগুলো খুঁজে বের করে দিবে, ব্যাকলিঙ্ক লিস্টটা খুঁজে বের করে দিবে, হ্যাঁ। কম্পিটিটরের যে ব্যাকলিঙ্ক সেগুলো খুঁজে বের করে দিবে, এই কাজগুলি। দেখেন সে কিন্তু হিউজ টাকা নিচ্ছে এখান থেকে, 3টা অর্ডারও আছে, $35 নিচ্ছে বেসিকে আপনার এই কাজে। 3টা কিওয়ার্ড, 3টা টপিক্সের উপরে কিওয়ার্ড বের করে দিবে মূলত, হ্যাঁ। না এখানে আপনার 45 নিচ্ছে, এখানে নিচ্ছে 75। তো এখানে সেমভাবে তারটাও যদি দেখি, এটা কি একই ব্যক্তি নাকি না, সেও তার হাতেও 3টা অর্ডার আছে, সে 50টা কিওয়ার্ড বের করে দিবে জার্মান বিজনেসের জন্য মূলত, হ্যাঁ। সো তারটা একটু ডিফারেন্ট, সে জার্মান ল্যাঙ্গুয়েজের জন্য কিওয়ার্ড খুঁজে বের করে দিবে, সেটাও আমরা চাইলে করতে পারি।
বাট আসলে বিগিনিং আমরা করি না এগুলো, বাট করতে পারবেন এই কাজটা, সেম কাজটাও করতে পারবেন, আপনার কোনো সমস্যা নেই। সেও আপনার কিওয়ার্ড রিসার্চ করে দেয়, সে দেখেন 145 নিচে, সে কী করতেছে 100 কিওয়ার্ড বের করে দিবে 2টা টপিক্সের উপরে, কিওয়ার্ড ডিফিকাল্টি বের করে দিবে, কম্পিটিটর 15 কিওয়ার্ড বের করে দিবে, 10 কোশ্চেন টু ব্লগ বের করে দিবে। হ্যাঁ, তো এগুলো একটু দেখেন, সবগুলো দেখবেন ঘুরে ফিরে এই জিনিসগুলো। হ্যাঁ, তো চলেন কাজগুলো আমরা একটু করি, দেখি আসলে তারা এই কাজগুলো কিভাবে করে। তারপরে এখানে কি আছে, সিপিসি, ক্যাসি মানে হলো কিওয়ার্ড ডিফিকাল্টি কি আপনার মেন করে, এটা আরেকটা টুলস দিয়ে করা হয়। হ্যাঁ, আচ্ছা, তো এখানে আমরা যেটা করব যে এখন আমরা টুলসে চলে আসলাম, কিওয়ার্ড এক্সপ্লোরার, এসরিপ থেকে আমরা কিওয়ার্ড এক্সপ্লোরার আসলাম। এখানে আমাদেরকে কিওয়ার্ড দিতে হবে। এখানে দেখেন অনেকগুলো সার্চ ইঞ্জিন আছে, গুগল, ইউটিউব, অ্যামাজন, হ্যাঁ, বিং, ইয়াহু, ইয়ান্ডেক্স, তারপরে এদিকে দিলে আরও পাবেন বাইদু, এরকম আরও। সো ক্লায়েন্ট তো আসলে তার একটা টার্গেট সার্চ ইঞ্জিন আছে, সে মূলত কোথায় কাজ করে, তাই না? অনেকে গুগলে করে, অনেকে ইউটিউবে করে, অনেকে অ্যামাজনে করে, তাই না? সে আসলে কোথায় র্যাঙ্ক করতে চাচ্ছে, সে যেখানে র্যাঙ্ক করতে চাইবে আমরা সেই সার্চ ইঞ্জিন বেসেই কিন্তু আমরা কাজটা করে দিব। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে ক্লায়েন্ট যদি বলে যে আমি গুগলে আসলে র্যাঙ্ক করতে চাই, তাহলে আমরা এখান থেকে গুগলটা সিলেক্ট করব। ক্লায়েন্ট যদি বলে যে না আমি ইউটিউবে আসলে ভিডিও আপলোড করব, সো আমাকে ইউটিউব ভিডিওর জন্য কিছু কিওয়ার্ড রিসার্চ করে দাও, তখন আমরা ইউটিউবটা সিলেক্ট করতে পারি। ক্লায়েন্ট যদি বলে যে না আমি অ্যামাজনে আসলে মূলত আমার প্রোডাক্ট লিস্টিং করব, বা প্রোডাক্ট লিস্টিংয়ের জন্য, অ্যামাজনে প্রোডাক্ট লিস্টিংয়ের জন্য আমাকে কিছু কিওয়ার্ড রিসার্চ করে দাও, তখন আমরা অ্যামাজনটা সিলেক্ট করে কাজটা করে দিব। ক্লায়েন্ট যদি বলে যে না আমি বিংয়ে কাজ করি মূলত, সো বিংয়ের জন্য আমাকে কিছু কিওয়ার্ড রিসার্চ করে দাও, তখন আমরা বিংটা সিলেক্ট করতে পারি, বা ইয়াহু, ইয়ান্ডেক্স। মোট কথা হলো ক্লায়েন্ট যেটাতে চাইবে আমরা সেটাই সিলেক্ট করব। হ্যাঁ, সো যেহেতু মোস্ট অফ দ্য ক্লায়েন্ট গুগলটাই বলে, সো আমরা গুগলটাই রাখছি এখানে, বাকি প্রসেসগুলো কিন্তু সেম। হ্যাঁ, সো আমরা এখানে কোন টপিক্সের উপরে কিওয়ার্ড রিসার্চ করবো, আমরা একটা টপিক্স ধরে নিই যে ক্লায়েন্ট হয়তো আমাদেরকে ডেটা দিয়ে দিছে, আমরা ধরে নিই, ধরেন আমাদেরকে ক্লায়েন্ট ডেটা দিয়ে দিল কি, ধরেন ক্লায়েন্ট, আমরা একটা কোনো একটা টপিক সিলেক্ট করে নিই, ধরেন ক্লায়েন্ট আমাদেরকে বললো যে তার টার্গেট কান্ট্রি হলো, তার টার্গেট কান্ট্রি হলো ধরেন ইউএসএ। হ্যাঁ, আপনার এখানে যে কোনো কান্ট্রি হতে পারে, এনি কান্ট্রি। হ্যাঁ, সে যেই কান্ট্রি বলবে সেটাই আমরা করে দেবো। তারপর সে বলে দিতে পারে তার নিশ, হ্যাঁ, তার নিশ বা বিজনেস ক্যাটাগরি হলো কি আপনার ধরেন এটা আমরা কি ধরে নিব, এটা যে কোনো কিছু একটা ধরে নিতে পারি আবহাওয়া রিসার্চের জন্য, বা ক্লায়েন্ট যেটা বলবে আমরা সেটার উপরে রিসার্চ করবো। হ্যাঁ, ধরেন আমরা গার্ডেনিং নিলাম, গার্ডেন বা গার্ডেনিং। হ্যাঁ, ধরেন ক্লায়েন্ট কী করবে, এটার উপরে সে কিছু কিওয়ার্ড খুঁজে বের করতে চায়। এখন কিওয়ার্ডগুলো সে কিসের জন্য বের করতে চায়, এখানে কিন্তু আমরা বলছিলাম 3 ধরনের আপনার কিওয়ার্ড রিসার্চ কিন্তু হয় পৃথিবীতে। এই 3 ধরনের কিওয়ার্ড রিসার্চের মধ্যে কিন্তু পৃথিবীতে সব ধরনের কিওয়ার্ড রিসার্চই পড়ে। একটা হলো আপনার লোকাল বিজনেসের জন্য, হ্যাঁ, লোকাল বিজনেসের জন্য, আরেকটা হলো গুগল অ্যাডসেন্স, হ্যাঁ, অ্যাডসেন্স বা সিপিসি, পিপিসি ক্যাম্পেইন, হ্যাঁ, পিপিসি ক্যাম্পেইন, তারপর আপনার এখানে তারপর হলো এফিলিয়েট মার্কেটিং। হ্যাঁ, এফিলিয়েট মার্কেটিং, এই 3টা প্রসেস শিখলে আপনার ক্লায়েন্ট যেভাবেই কিওয়ার্ড রিসার্চ চাক না কেন আপনি করে দিতে পারবেন। হ্যাঁ, আমরা প্রথমে গুগল অ্যাডসেন্সেরটা দেখি, হ্যাঁ, তারপর লোকাল বিজনেসেরটা দেখবো, অ্যাফিলিয়েট মার্কেটিংয়েরটা দেখবো। আমরা একটা বুঝলে বাকিগুলো আমরা খুব সহজে বুঝে যাবো। তো আমাদের নিশ কি, গার্ডেনিং। হ্যাঁ, তো আমরা ধরে নিচ্ছি যে যেহেতু গার্ডেনিং নিয়ে আমাদের কোনো আইডিয়া নেই, তো আমরা এখানে কী করলাম, গার্ডেনিং এটা লিখলাম আর গুগল সিলেক্ট করলাম, আর টার্গেট কান্ট্রি কোথায় ক্লায়েন্টের, ইউএসএ, তো আমরা এখান থেকে ইউনাইটেড স্টেটসটা সিলেক্ট করে দিলাম। হ্যাঁ, বা অন্য কোনো কান্ট্রি হলে অন্য কোনো কান্ট্রি সিলেক্ট করতাম, দেন আমরা এখানে সার্চ করব। সে একটু সময় দিচ্ছি, দেখেন কত সুন্দর করে সে আপনার অনেকগুলো কিওয়ার্ড খুঁজে বের করে নিয়ে আসবে আমাদের জন্য। সো গার্ডেনিংয়ের উপরে সে আমাদের জন্য প্রাইমারি ডেটা নিয়ে আসলো। এখানে দেখেন এটা হলো সুপার হার্ড একটি কিওয়ার্ড, অর্থাৎ এই কিওয়ার্ডটা যেটা লিখে সার্চ করলাম, সার্চ ভলিউম এত আছে, এত হলো পটেনশিয়াল ট্রাফিক, গ্লোবাল ভলিউম। এখানে আপনার আমি একটু বেসিক বিষয়গুলো আলোচনা করি এই টুলসে। হ্যাঁ,
আমি যখন গার্ডেনিং লিখে সার্চ করলাম, সে আমাকে এখানে যে ডেটাটা দিচ্ছে এটা হলো এই কিওয়ার্ডের মূলত ডিফিকাল্টি। আমরা তো এই কিওয়ার্ডটাই পিক করতেছি না এখানে, কারণ এটা তো আমাদের নিশ। হ্যাঁ, তো আমরা আরও ডিপ ডাউনে চলে যাব পরবর্তীতে। এটা হলো তার যে টোটাল সার্চ ভলিউম সেটা। এখানে গ্লোবাল ভলিউম, যেটা হলো বিভিন্ন কান্ট্রি থেকে আসলে কী পরিমাণ মানুষ এই কিওয়ার্ডে সার্চ করে সেটা আপনি এখানে দেখতে পারবেন। হ্যাঁ, দেখেন ইউনাইটেড স্টেট থেকে প্রায় 53K মানুষ আপনার সার্চ করে। হ্যাঁ, ইউনাইটেড কিংডম থেকে আপনার 2100 মানুষ সার্চ, মানে 21,000 মানুষ সার্চ করে। ইন্ডিয়া থেকে 20,000 মানুষ সার্চ করে। মালয়েশিয়া থেকে 11,000 মানুষ সার্চ করে। এভাবে কিন্তু আপনি আরও দেখতে পারবেন এখানে। হ্যাঁ, তো এখান থেকে কিন্তু আমরা একটা কি আইডিয়া পাচ্ছি, মানে খুবই ভালো একটা আইডিয়া কিন্তু আমরা পাচ্ছি এখান থেকে, যেটা হলো যে আপনি আসলে মানে বুঝতে পারবেন যে আসলে কোন কান্ট্রিতে আপনার এটার ডিমান্ড সবচেয়ে বেশি, কোন কান্ট্রিতে সবচেয়ে বেশি মানুষ সার্চ করে কোন কান্ট্রি থেকে এই কিওয়ার্ড, তাই না? এটা কিন্তু একটা ভালো আইডিয়া কিন্তু আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি। তো আমরা যদি চিন্তা করি, আমাদের ইউনাইটেড স্টেটের পরে আমাদের নেক্সট টার্গেট মার্কেট হলো ইউনাইটেড কিংডম। অর্থাৎ আমরা যদি এই গার্ডেনিং নিয়ে কাজ করতে চাই ইউনাইটেড স্টেটের পরে, তাহলে অবশ্যই আমাদেরকে ইউনাইটেড কিংডম টার্গেট করা উচিত। কারণ আমরা দেখতে পাচ্ছি ইউনাইটেড স্টেটের পরে সব থেকে বেশি মানুষ সার্চ করে ইউনাইটেড কিংডম থেকে। অর্থাৎ পুরো ওয়ার্ল্ড থেকে যে সার্চ হয় তার 26% হয় হলো ইউনাইটেড স্টেট থেকে, আর এরপরে 10% হয় ইউনাইটেড কিংডম থেকে, আর বাকিগুলো এরপরে ইন্ডিয়া থেকে হয় 9%। এইভাবে বাকিগুলো আপনার ডিস্ট্রিবিউট হয়ে গেছে। এখানে আপনার কিওয়ার্ড আইডিয়া দিচ্ছে কিছু, প্রায় 1,68,000 কিওয়ার্ড সে আমাদের জন্য খুঁজে বের করে নিয়ে আসছে। দেখেন, হ্যাঁ, উইথ সার্চ ভলিউম অ্যান্ড আদার্স ডাটা। সে এখানে কোশ্চেন, এই রিলেটেড কোশ্চেন আমরা দেখছিলাম না, একটা দিকে দেখাচ্ছে যে সে 10টা কোশ্চেন ব্লগ বের করে দিবে, সে এখান থেকে মূলত বের করে প্রায় 11,000 কোশ্চেন টপিক সে আমাদের জন্য বের করে নিয়ে আসছে বিভিন্ন কিওয়ার্ডের উপরে। হ্যাঁ, এখানে আরও অনেক কিছু আছে। এই হলো এই কিওয়ার্ডের টপ কম্পিটিটর যারা র্যাঙ্কে আছে, বিভিন্ন পজিশনে আছে। এখানে টপ 10 কম্পিটিটরকে দেখাচ্ছে এই কিওয়ার্ডের উপর। অর্থাৎ গুগলে সার্চ করলে প্রথমে যাদেরকে পাওয়া যায় তারা হইল তারা। হ্যাঁ, দেখেন এখানে একটা ভালো ডেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি, খুবই ইফেক্টিভ একটা ডেটা আমরা বলতে পারি। আমরা যদি এখানে সার্চ করি গার্ডেনিং লিখে, এই যে প্রথমে যারা আসছে র্যাঙ্কে, হ্যাঁ, এই যে প্রথমে যারা আসছে তাদেরকে কিন্তু মূলত সে এখানে দেখাচ্ছে। এই যে এই রেজাল্টটা, এই যে টপ 10 কম্পিটিটর। হ্যাঁ, এই যে পিপল অলসো আস্ক সেকশন যেটা আছে, এই সেকশনটা হলো এটা। হ্যাঁ, এই যে পিপল অলসো আস্ক সেকশনটা হলো এই যে এই সেকশনটা, পিপল অলসো আস্ক সেকশন। দেখেন এখান থেকে এইটা কিন্তু সে নিয়ে আসছে, এই সেকশনটা এখানে 4টা আছে, সে দেখেন এখানে এই 4টাই কিন্তু দেখাচ্ছে। হ্যাঁ, টপ স্টোরিজ, এই টপ স্টোরিজটা হলো আপনার এখান থেকে আমরা যদি দেখি টপ স্টোরিজ, এই যে টপ স্টোরিজ, এই যে এটা, হ্যাঁ, এখানে এই যে এটা দেখাচ্ছে। তারপরে আপনার এইগুলো আসছে এখানে, সে দেখেন একদম আমাদের জন্য সব কিছু কিন্তু একবারে তুলে নিয়ে আসছে, সব কিছু ক্লিয়ারলি, এবং ওয়েবসাইটগুলোকে নিয়ে আসছে, এবং ওয়েবসাইটগুলোর ডোমেন রেটিং কত, ইউআরএল কত সেটা এখানে আপনার দেখাচ্ছে, ব্যাকলিঙ্ক কত আছে দেখাচ্ছে, হ্যাঁ, ডোমেন রেটিং কত আছে দেখাচ্ছে, ট্রাফিক দেখাচ্ছে, এই বিষয়গুলো। তো আমরা এখানে একটু এই টার্মসগুলো একটু বুঝে নিই প্রথমে। হ্যাঁ, এই টার্মসগুলো একটু বুঝে নিই। এখানে এই যে আমরা বলতেছি এআর মানে কি, হ্যাঁ, আমরা একটু বোঝার চেষ্টা করি। এআর মানে হলো, দেখেন এখানে লেখা আছে, এখানে মাউসটা রাখলে আপনি দেখতে পারবেন, যেটাকে বলতে এএস র্যাঙ্ক। হ্যাঁ, এটাকে বলতেছে এএস র্যাঙ্ক। হ্যাঁ, তারপরে আপনার আছে কি, আমরা যদি একটু দেখি, তারপরে আছে ডিআর আর হইল ইউআর, তাই না? এই ডিআর ইউআর মানে কি? ডিআর মানে হইল ডোমেইন রেটিং, হ্যাঁ, ডোমেইন রেটিং, আর ইউআর মানে হইল ইউআরএল রেটিং, ইউআরএল এর রেটিং। সো এই ডোমেইন রেটিং আর ইউআরএল রেটিং কি? আমরা যখন মজ নিয়ে কাজ করছিলাম তখন কিন্তু আমরা ডোমেইন অথরিটি, পেজ অথরিটি বিষয়টা আমরা দেখেছিলাম, তাই না? সো এখানে আমরা কি বলেছিলাম যে ডোমেইন অথরিটি কম হলে আমাদের জন্য ভালো। হ্যাঁ, ডোমেইন অথরিটি বেশি মানে ওই কম্পিটিটর অনেক বেশি স্ট্রং, হ্যাঁ, আমাদের জন্য আসলে সেই স্ট্রং একজন কম্পিটিটর। আর
সেম জিনিসে এখানে ওই ডোমেন অথরিটিতে এখানে আমরা বলতে পারি ডোমেন রেটিং। হ্যাঁ, ডোমেন রেটিং বেশি মানে ডোমেন রেটিং কাউন্ট করা হয় আপনার 1 থেকে 100 পর্যন্ত। হ্যাঁ, 1 থেকে 100 পর্যন্ত যার ডোমেন রেটিং যত বেশি সে তত স্ট্রং বলা যেতে পারে। হ্যাঁ, অর্থাৎ যদি কোনো সার্চে যেই 10টা সাইট থাকবে ওই 10টা সাইটের ডোমেন রেটিং যদি সবগুলোরই হাই হয় তাহলে আসলে আমাদের জন্য বুঝতে হবে যে আসলে এই কিওয়ার্ডটা নিয়ে কাজ করা যাবে না। সো ডোমেন রেটিং আসলে কত হলে নিব সেটাও কিন্তু একটা বিষয় আসতে পারে, তাই না? সো ডোমেন রেটিং আমরা মূলত 1 থেকে 10-এর নিচে থাকলে আমরা ডোমেন রেটিং, যদি এরকম সাইট থাকে তাহলে আমরা আসলে এই ধরনের সাইটগুলোকে দুর্বল সাইট ধরতে পারি। হ্যাঁ, ইউআরএল রেটিং সেম জিনিস। ইউআরএল রেটিং আমরা এটা হলো যে আপনার বলতে পারেন যে পেজ অথরিটি যেটাকে আমরা বলি। হ্যাঁ, মজের ভাষায় যেটাকে আমরা পেজ অথরিটি বলি এটাকে এখানে বলতে পারি ইউআরএল রেটিং। হ্যাঁ, এটা হলো যে আপনার মজ বলতেছে ডোমেন রেটিং আর এএসএফ বলতেছে মানে মজ বলতেছে পেজ অথরিটি ডোমেন অথরিটি আর এএসএফ বলতেছে ডোমেন রেটিং। মজ বলতেছে পেজ অথরিটি আর এখানে এএসএফ বলতেছে ইউআরএল রেটিং। জাস্ট তারা তাদের মতো করে নাম দিছে আর কি। হ্যাঁ, এই ইউআরএল রেটিং এটাও আপনার 1 থেকে 100 পর্যন্ত কাউন্ট করা হয়। যার ইউআরএল রেটিং যত বেশি তার মানে তাকে তত বেশি স্ট্রং ধরে নিতে হবে। এটাও একইভাবে আমরা 1 থেকে 10 এর মধ্যে যদি থাকে তাহলে ওইগুলোকে আমরা দুর্বল হিসাব ধরে নিব। হ্যাঁ, এই ব্যাকলিং, হ্যাঁ এই ব্যাকলিংটা আমরা এইটা হলো যে যখন কোনো ওয়েবসাইট র্যাঙ্কে আসতে চায়, হ্যাঁ কোনো ওয়েবসাইট যখন এই যে ওয়েবসাইটগুলো র্যাঙ্কে আসছে, হ্যাঁ বা র্যাঙ্কে আসতে চায় তখন তাদেরকে আসলে এই এসইওর অনেকগুলো কাজ কিন্তু তাদের কমপ্লিট করতে হয়। আমরা কিন্তু প্রথম দিক দিয়ে বলেছিলাম 200 র্যাঙ্কিং ফ্যাক্টর নিয়ে মূলত আমরা কাজ করি। 200 র্যাঙ্কিং ফ্যাক্টর নিয়ে আমরা মূলত কাজ করি, যার ফলে আমরা কিন্তু আমাদের ওয়েবসাইটটা র্যাঙ্কে চলে আসে। সো কিওয়ার্ড রিসার্চে অনেকগুলো র্যাঙ্কিং ফ্যাক্টর ইনক্লুড, আবার ব্যাকলিংয়েও কিন্তু অনেকগুলো র্যাঙ্কিং ফ্যাক্টর ইনক্লুড। হ্যাঁ, সো যখন কিওয়ার্ড রিসার্চ করে কম্পিউটার অ্যানালাইসিস করে আমরা একটা ওয়েবসাইটকে শুরু করি, যদি কোনো কারণে কিওয়ার্ড আপনার র্যাঙ্কে না আসতে পারি তখন কিন্তু আমরা ব্যাকলিং ক্রিয়েট করি। হ্যাঁ, সো এখানে আমরা দেখতে পারবো যে আসলে কত কি পরিমাণ ব্যাকলিং তারা ক্রিয়েট করছে। এটাও কিন্তু আমাদেরকে আসলে হেল্প করে একটা কিওয়ার্ড সিলেকশনের ক্ষেত্রে। কীরকম দেখেন, এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথম যে ওয়েবসাইটটা আছে তার 481টা ব্যাকলিং তার আছে, অর্থাৎ সে 481টা ব্যাকলিং ক্রিয়েট করছে। হ্যাঁ, এই যে দ্বিতীয় যে সাইটটা আছে সে এখানে 636টা কিওয়ার্ড সে মানে ব্যাকলিং সে তৈরি করছে, এবং সে এরপরে যে আছে সে 14,000, 15,000, 11,000, 1,000, 3,000। এখন বিষয় হলো আমরা আসলে এটা দেখে কি করে বুঝবো যে আসলে এদের সাথে আমি আসলে কম্পিটিশনে যাব কি না। এক কথায় যদি বলি ভাই আমাদের পক্ষে এত ব্যাকলিং ক্রিয়েট করা সম্ভব না। আমরা যখন কোনো একটা ওয়েবসাইট নিয়ে কাজ করবো একটা পেজের জন্য সর্বোচ্চ ভালো কোয়ালিটির 10-15টা বা 20টা 50টা বা যদি বলি যে সর্বোচ্চ 100 ব্যাকলিং আপনি ক্রিয়েট করতে পারবেন। হ্যাঁ, কারণ আপনি তো আর একটা পেজ নিয়ে কাজ করবেন, আপনি অনেকগুলো পেজ নিয়ে একসাথে কাজ করবেন। আসলে এত ব্যাকলিং ক্রিয়েট করা আপনার জন্য কোয়াইট ডিফিকাল্ট। হ্যাঁ, তাহলে আবার বলতে পারেন তাহলে ওরা কিভাবে এত ব্যাকলিং ক্রিয়েট করছে। এরা আসলে সবগুলো ব্যাকলিং ক্রিয়েট করে নাই, এরা কিছু ব্যাকলিং ফ্রিতেও পাইছে। হ্যাঁ, ফ্রিতেও কিছু ব্যাকলিং পাওয়া যায়। কিভাবে পাওয়া যায় সে বিষয়টা নিয়ে আমরা ব্যাকলিং এর ক্লাস আলোচনা করব। সো আমরা সেটা নিয়ে আর কথা বলছি না। এদের যেহেতু অনেকগুলো ব্যাকলিং আছে, সো মোট কথা হলো এদের সাথে আমরা কম্পিটিশনে যাব না। সো কম্পিটিশনে তাদের সাথেই যাব যাদের ব্যাকলিং কম থাকবে, ডোমেন রেটিং কম থাকবে, ইউআরএল রেটিং কম থাকবে, তাদের সাথেই যাব। তারপর ডোমেন, এখানে এই ব্যাকলিং আর ডোমেনের মধ্যে পার্থক্য হলো ব্যাকলিং হলো আপনার এখানে আমি যদি বলি যে ধরেন মানে এখানে দেখেন ডোমেন বলা আছে যে 254টা, ব্যাকলিং বলা আছে 481টা। হ্যাঁ, এটা মানে হলো যে একই ওয়েবসাইট থেকে একাধিক ব্যাকলিং সে পেয়েছে। হ্যাঁ, মোট কথা হলো 254টা ডোমেন থেকে সে 248টা ব্যাকলিং পেয়েছে। মোট কথা হলো একই ওয়েবসাইট থেকে একাধিক ব্যাকলিং পেয়েছে। হ্যাঁ, এখানে এই ব্যাকলিং কোয়ান্টিটি থেকে এই ডোমেনের কোয়ান্টিটিটা বেশি গুরুত্বপূর্ণ। হ্যাঁ, অর্থাৎ এখানে কত ইউনিক ডোমেন থেকে আপনি ব্যাকলিং নিতে পারলেন
সেটা গুরুত্বপূর্ণ বিষয়, বাট কতগুলো ব্যাকলিঙ্ক নিলেন সেটা গুরুত্বপূর্ণ বিষয় না। গুরুত্বপূর্ণ বিষয় হলো কতটা ইউনিক ডোমেন থেকে আপনি ব্যাকলিঙ্কগুলো পাইলেন। হ্যাঁ, সেখানে দেখেন তার 15,000 ব্যাকলিঙ্ক আছে, বাট সে 15,000 ব্যাকলিঙ্ক পাইছে মাত্র 1,000 ওয়েবসাইট থেকে। হ্যাঁ, তো এটা কিন্তু তার জন্য খুব ভালো একটা বিষয় না। সে 15,000 ব্যাকলিঙ্ক যদি 15,000 ওয়েবসাইট থেকে নিত তাহলে কিন্তু তার অবস্থা আগের মানে বর্তমান থেকে অনেক অনেক বেশি স্ট্রং থাকতো। হ্যাঁ, তো সে 1,000 ব্যাকলিঙ্ক পাইছে, সে 1,000 ব্যাকলিঙ্ক 267টা ওয়েবসাইট থেকে 1,000 ব্যাকলিঙ্ক পেয়েছে, সে 3,000 ব্যাকলিঙ্ক পেয়েছে 194টা থেকে। হ্যাঁ, সো দেখেন তার ব্যাকলিঙ্ক বেশি, তারপরেও সে র্যাঙ্কিংয়ের পিছনে আছে, তার ব্যাকলিঙ্ক কম, তারপরে সে র্যাঙ্কিংয়ে উপরে আছে। তার একটা কারণ হলো সে অনেক বেশি ইউনিক ডোমেন থেকে ব্যাকলিঙ্কগুলো পেয়েছে। সে অনেক মানে মানে অনেক বেশি ইউনিক ডোমেন থেকে ব্যাকলিঙ্ক সে এখান থেকে পায় নাই। সে 194টা ওয়েবসাইট থেকে 3,000 ব্যাকলিঙ্ক ক্রিয়েট করেছে। হ্যাঁ, অর্থাৎ মানে হলো একই ওয়েবসাইট থেকে একাধিক ব্যাকলিঙ্ক নিয়েছে। সো তার জন্য আসলে ওইরকম ভ্যালু কোনো ক্রিয়েট করে না। অর্থাৎ একই ওয়েবসাইট থেকে একটা ব্যাকলিঙ্ক নিলে আপনি যে ভ্যালু পাবেন 100 ব্যাকলিঙ্ক নিলে একই ভ্যালু পাবেন। বুঝতে পারছেন? আবার সে দেখেন সে এখানে 1,000 ব্যাকলিঙ্ক 267টা ইউনিক ডোমেন থেকে ক্রিয়েট করছে, এই জন্য তার এখানে একটু প্রায়োরিটি একটু বেশি আপনার পাচ্ছে। এবং দেখেন এখানে যদি বলেন সে 97টা ওয়েবসাইট থেকে ও ডোমেন থেকে 600 ব্যাকলিঙ্ক নিয়েছে, এই জন্য তার এখানে প্রায়োরিটিটা আরও বেশি। কারণ হলো এদের সাথে কম্পেয়ার করলে আপনি দেখবেন সে অনেক আগায় আছে। বুঝতে পারছেন? আমরা বুঝতেই পারতেছি এই কোয়ান্টিটি থেকে এই কোয়ান্টিটিটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। কত ইউনিক ডোমেন থেকে আমরা রেটিংটা নিতে পারলাম। আর এখানে এই যে সাইটগুলো র্যাঙ্কিংয়ে আছে, যারা প্রথমে আছে তারা আসলে কি পরিমাণ ট্রাফিক আপনার পায় সেটা আপনার এখানে দেখাচ্ছে। যে প্রথম যে আছে সে মাসে প্রায় 9,000-এর মতো ট্রাফিক পায়, সে 2,000-এর মতো ট্রাফিক পায়, সে আপনার এখানে 2,000-এর মতো ট্রাফিক পায়, সে 500, সে 400, আবার সে 11,000 ট্রাফিক পায়। সো আপনি একটা জিনিস দেখেন যে এখানে তার থেকেও র্যাঙ্কিংয়ে তারা উপরে, বাট তারা ট্রাফিক পাচ্ছে 500-400 করে, বাট সে ট্রাফিক পাচ্ছে 11,000। আপনার একটু বিষয়টা এরকম হওয়া উচিত ছিল না যে প্রথমে থাকে সেই বেশি ট্রাফিক পাওয়ার কথা, এরকম কিন্তু হওয়ার কথা ছিল। কিন্তু বিষয়টা কিন্তু উল্টা ঘটে গেছে। উল্টা ঘটে গেছে কারণ হলো এখানে এই যে কিওয়ার্ড আছে এই কিওয়ার্ডগুলো ইম্পর্টেন্ট। সে কতটা ভেরিয়েন্স কিওয়ার্ড মানে কতটা ইউনিক কিওয়ার্ডের র্যাঙ্কিং আছে সেটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ, এবং যেই কিওয়ার্ডের র্যাঙ্কিং আছে ওই কিওয়ার্ডের সার্চ ভলিউমগুলো কীরকম সেটাও গুরুত্বপূর্ণ। হ্যাঁ, সেইগুলো আমরা বুঝবো না, আরও ডিপলি বুঝবো আমরা, জাস্ট আমি বেসিক একটা আইডিয়া দিচ্ছি। আর এখানে টপ কিওয়ার্ড মানে প্রাইমারি কিওয়ার্ডে কোন কিওয়ার্ডগুলোতে র্যাঙ্কিংয়ে আছে, হ্যাঁ সেটা দেখাচ্ছে। আচ্ছা, তো এখন আমরা এখান থেকে এখন যেটা করব যে এই লেফট সাইডে যদি আপনি আসেন তাহলে এখানে দেখবেন যে এখানে ম্যাচিং টার্মস বলে একটা কথা আছে, রিলেটেড টার্মস বলে একটা কথা আছে, সার্চ সাজেশন বলে একটা কথা আছে। হ্যাঁ, এই সার্চ সাজেশনটা হলো আমরা যখন কিওয়ার্ড রিসার্চ করছিলাম, হ্যাঁ তখন আমরা যখন এখানে এই যে এভাবে যখন সার্চ করছি, এই যে এখানে যে সাজেস্টেড কিওয়ার্ডগুলো আমরা পেয়েছিলাম, হ্যাঁ এই সাজেস্টেড কিওয়ার্ডগুলো আপনার হলো এই আপনার এখানে এই যে এই সাজেশন সার্চ সাজেশন কিওয়ার্ড। হ্যাঁ, এখানে হয়তো অল্প কিছু কিওয়ার্ড দেখায়, আর এখানে যদি আপনি ক্লিক করেন এখানে হয়তো আপনি অনেকগুলো কিওয়ার্ড একসাথে পেয়ে যাবেন। এটা হলো সে আপনাকে অনেকগুলো কিওয়ার্ড এখানে দিবে। এটাই কিন্তু এই জন্যই কিন্তু আমরা পেইড টুলসগুলো ইউজ করি। হ্যাঁ, আর এখানে আপনার আমরা যদি এখন এই যে ম্যাচিং টার্মসে ক্লিক করি তখন আমরা কিন্তু এখানে দেখেন যে টোটাল যে কিওয়ার্ডগুলো বা 1,68,000 কিওয়ার্ড আমরা এখানে পেয়ে গেলাম। একটা জিনিস চিন্তা করেন তো, আমরা যদি ম্যানুয়ালি 1,68,000 কিওয়ার্ড জেনারেট করতে চাইতাম তাহলে কি পরিমাণ সময় আমাদের চাইতো। হ্যাঁ, কি পরিমাণ সময় যেত, আমরা কি আদতে কি পারতাম 1,68,000 কিওয়ার্ড ম্যানুয়ালি জেনারেট করে নিয়ে আসতে? আমাদের পক্ষে কিন্তু সম্ভবই হইতো না। হ্যাঁ, সো আমরা কিন্তু টুলসের মাধ্যমে এক ক্লিকে আপনার 1,68,000 কিওয়ার্ড কিন্তু খুঁজে বের করে ফেললাম, যেটার জন্য হয়তো 2-3 সেকেন্ড সময় লাগছে, তাই না? সো এই 1,68,000 কিওয়ার্ড থেকে কিন্তু আমরা খুব সহজেই 300-400 ল কম্পিটিটিভ কিওয়ার্ড কিন্তু খুঁজে বের করে ফেলতে পারবো। সো আমরা এখানে এখন চলেন আমরা এখানে এগুলো একটু ফিল্টারিং করি। হ্যাঁ, এই যে একটা টুলসে দেখেছিলাম না গিগে, তারা বলছে ফিল্টারিং, ফিল্টারেবল, কাস্টমাইজেবল, হ্যাঁ এরকম অনেকগুলো টার্মস ইউজ করছে, সেই টার্মসগুলো এখন আমরা দেখি। তো এখানে দেখেন এখানে দুইটা জিনিস আছে, এই জিনিসটা একটু বোঝা দরকার যে এখানে আছে হলো টার্মস আর একটা হলো প্যারেন্টস টপিক।
হ্যাঁ, টার্মসগুলো বলতে পারেন এক একটা সাব নিশ বলতে পারেন আপনি। গার্ডেনিংয়ের মধ্যে একটা সাব নিশ, প্যারেন্টস টপিক হলো এই সাব নিশগুলোর এক একটা প্যারেন্ট টপিক। হ্যাঁ, দেখেন এখানে এই গার্ডেনিংয়ের সাথে রিলেটেড টপিক আছে টুলস। হ্যাঁ, টুলস, কারণ কি টুলস আপনার গার্ডেনিংয়ে কাজ করতে গেলে বিভিন্ন ধরনের ইকুইপমেন্ট বা টুলস কিন্তু আপনার লাগবেই। হ্যাঁ, সো এই টুলসে আপনার এটা গার্ডেনিং রিলেটেড, স্কোয়ার এটাও গার্ডেনিং রিলেটেড, ফুড এটাও আপনার গার্ডেনিং রিলেটেড, কন্টেইনার বেস্ট, হ্যাঁ, ভেজিটেবল গার্ডেনিং, ভেজিটেবল গার্ডেন কিন্তু হয়, জোন, গ্লাভস, আপনার গ্লাভস লাগবে গার্ডেনিংয়ের জন্য, তারপর আইডিয়া, গার্ডেনিংয়ের আইডিয়া, তারপর ডে সার্ভিস, গার্ডেনিং সার্ভিস যারা প্রোভাইড করে, বিগিনার, লটস অফ থিং কিন্তু রিলেটেড উইথ গার্ডেনিং। হ্যাঁ, এটা কিন্তু আমরা এখানে গার্ডেনিংয়ের উপরে বুক আছে, শুজ আছে, তারপর গার্ডেনিংয়ের জন্য দেখেন মাটিরও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়, তাই না? তারপর উইমেন আছে, অর্গানিক আছে, অনেক কিছু কিন্তু রিলেটেড গার্ডেনিংয়ের সাথে। আবার এখানে যদি প্যারেন্টস টপিক আছেন, এখানেও দেখেন গার্ডেনিং ফর বিগিনার, এখানে কিন্তু আলাদা আরও সাব টপিক আছে। হ্যাঁ, বলতে পারি যারা নতুন বিগিনার তারা কিভাবে গার্ডেনিং করবে সেটাও কিন্তু একটা হট টপিক বলতে পারি, তাই না? গার্ডেনিং টুল, প্ল্যান্ট জোনস, গার্ডেনিং সাপ্লায়ার্স। হ্যাঁ, সেইগুলো কিন্তু আমাদেরকে মানে কি করে আমাদের মাথায় মানে আইডিয়া জেনারেট করতে হেল্প করে যে আসলে গার্ডেনিং রিলেটেড কী কী আছে। হ্যাঁ, গার্ডেনিং রিলেটেড কী কী আছে এই বিষয়ে। সো এখান থেকে আমরা চাইলে যদি আমি শুধু ধরেন এরকম বিষয় নিয়ে কাজ করতে চাই যে গার্ডেনিং টুলস, এরকম হতে পারে আমার ক্লায়েন্ট শুধু গার্ডেনিং টুলস নিয়ে কাজ করে, অন্য কোনো কিছু না, তখন কিন্তু আমরা এই গার্ডেনিং টুলসটাই রিসার্চ করতে পারি, বাকিগুলো রিসার্চ করার প্রয়োজন নাই, কারণ বাকিগুলো হয়তো তার সাথে ম্যাচ করবে না। তো দেখেন গার্ডেনিং টুলসের উপরে 3000 কিওয়ার্ড আমরা কিন্তু এখানে পেয়ে গেছি, তাই না? আমরা যদি এরকম হয় যে আমার ক্লায়েন্ট শুধু ভেজিটেবল গার্ডেন নিয়ে কাজ করে, অন্য কোনো কিছু নিয়ে কাজ করে না, গার্ডেনিংয়ের মধ্যে অনেক জিনিস আছে বাট তার বাকিগুলোর প্রয়োজন না, সে আসলে মূলত ভেজিটেবল গার্ডেনিং রিলেটেড কিওয়ার্ড চাই, তখন আমরা কিন্তু এই ভেজিটেবল গার্ডেনিংয়ে ক্লিক করে আমরা এখানে কিওয়ার্ডগুলো নিতে পারি। দেখেন এখানেও প্রায় 3500-এর মতো কিওয়ার্ড কিন্তু এখানে আছে। বা আমার ক্লায়েন্ট এরকম হতে পারে যে টপিকস হতে পারে, ধরেন এখানে আপনার সে শুধু গার্ডেনিং রিলেটেড ব্লগ লিখে, সেটা অনলি ফর বিগিনার, যারা নতুন তাদের জন্য, তখন আমরা কি করতে পারি, তখন আমরা এই গার্ডেনিং ফর বিগিনার এই টপিকসটা সিলেক্ট করে আমরা এখান থেকে কিওয়ার্ড কিন্তু বের করে নিতে পারি। বুঝতে পারছেন? আচ্ছা, তো আমরা এখন টপিকস ওয়াইজ না আছে, আমরা মূল টপিকসেই থাকি গার্ডেনিং, সেখান থেকে কিওয়ার্ড বের করি। তো আমরা প্রথমেই যেহেতু ল কম্পিটিটিভ কিওয়ার্ড বের করে দেবো ক্লায়েন্টকে, আমরা অলরেডি কিন্তু ক্যাডির কথা বলেছিলাম এখানে। ক্যাডি বলতে এখানে বলা হচ্ছে কিওয়ার্ড ডিফিকাল্টি। হ্যাঁ, কিওয়ার্ড ডিফিকাল্টি, হ্যাঁ, ক্যাডি মানে হলো কিওয়ার্ড ডিফিকাল্টি। কিওয়ার্ড ডিফিকাল্টি যেটাকে আমরা আপনার কি বলতে পারি যে মজের ভাষায় আমরা কি বলছিলাম, মজে ওইখানে ছিল ডিফিকাল্টি ছিল মজে, তাই না? এখানে হলো ক্যাডি মানে হলো কিওয়ার্ড ডিফিকাল্টি। আচ্ছা, তো কেডি কত নিব আমরা, দেখেন এখানে কেডির একটা ইয়া আছে, রেঞ্জ আছে। কেডি হলো এখানে বলা আছে 0 থেকে আপনার এখানে 100 স্কেল পর্যন্ত কেডি তারা দেখায়, এখানে বলা আছে দেখেন কিওয়ার্ড ডিফিকাল্টি গিভেন estimation how hard is to rank in the top 10 organic search result for keyword। হ্যাঁ, সো এটা আসলে তো জাস্ট বলার জন্য বললাম। এটা আমরা যেটা করব সহজভাবে আমি আপনাদেরকে বলে দিই, যেহেতু এটা আপনার 1 থেকে অর্থাৎ 0 থেকে 100 পর্যন্ত দেখায় এখানে সে, এখানে আমরা নিব কত, আমরা নিব হলো আপনার 0 থেকে 10, 0 থেকে 10-এর ভিতরে যে কিওয়ার্ডগুলোর ক্যাডি সেই কিওয়ার্ডগুলোই পিক করব, আর 10-এর উপরে যে কিওয়ার্ডগুলো আছে, কিওয়ার্ডের ডিফিকাল্টি আছে, সেগুলো আমরা না নেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, যদি আমরা পর্যাপ্ত পরিমাণ কিওয়ার্ড 10-এর নিচে পেয়ে যাই তাহলে আমরা 10-এর নিচেই নিব। সো আমরা এখানে বের করি। হ্যাঁ, তো দেখেন এখানে ক্যাডি ফিল্টারিং করতে বলতেছে। এখন দেখেন এখানে আমার এত কিওয়ার্ড কিন্তু প্রয়োজন নাই, আমি একটু ফিল্টারিং করি। ফিল্টারিং করে আমি এখানে ক্যাডি দিয়ে ফিল্টারিং করি। আমাদের টার্গেট কত, আমাদের ধরেন টার্গেট হলো 10। হ্যাঁ, আমরা চাচ্ছি যে যেই কিওয়ার্ডগুলোর ক্যাডি কিওয়ার্ড ডিফিকাল্টি 10-এর নিচে আছে শুধু ওই কিওয়ার্ডগুলোই চাই। সো আমরা এখানে ম্যাক্সিমাম 10 দিয়ে দিলাম, অর্থাৎ 10-এর উপরে যে কিওয়ার্ডগুলোর ক্যাডি সেই কিওয়ার্ডগুলো আমাদের প্রয়োজন নাই। সো আমরা এখানে যদি অ্যাপ্লাই করি, সরি এই টুলসগুলো এটা একটা প্রবলেম, অনেক সময় এরকম প্রবলেম করে। হ্যাঁ,
আপনি যখন গ্রুপ বাই ইউজ করবেন তখন এই প্রবলেমগুলো একটু ফেস করবেন। তো সবসময় প্রবলেম দেয় না, ঠিক আছে। তো দেখেন আমরা এখান থেকে কি করব, ম্যাক্সিমাম 10 নিব। হ্যাঁ, তো আমরা এখানে 10-এ অ্যাপ্লাই করলে এখান থেকে আমরা ওই সমস্ত কিওয়ার্ডগুলোই পাবো যে কিওয়ার্ডগুলোর কেডি 10-এর নিচে। দেখেন এখানে 4000 কিওয়ার্ড পেয়ে গেলাম এক ক্লিকে, যাদের কিওয়ার্ড ডিফিকাল্টি 10-এর নিচে। দেখেন তো ম্যানুয়ালি যদি এই কাজটা আমরা করতাম কত সময় লাগতো, অনেক সময় লাগতো না, অনেক সময় লাগতো। তো আমরা পেয়ে গেলাম। সো এখন আমরা একটু লং টেল কিওয়ার্ডের দিকে খুঁজি, যেহেতু লং টেল কিওয়ার্ডগুলো গুরুত্বপূর্ণ। এখানে 4000 কিওয়ার্ড আমাদের প্রয়োজন নাই। তো আমরা এখান থেকে লং টেল কিওয়ার্ডের দিকে যাই। এখানে দেখেন একটা অপশন আছে ওয়ার্ড কাউন্ট। হ্যাঁ, ওয়ার্ড কাউন্টে আমরা কি জানি, লং টেল কিওয়ার্ড ওই সমস্ত কিওয়ার্ডগুলোকে বলা হয় যে কিওয়ার্ডগুলোর মিনিমাম 4 ওয়ার্ড বা তার থেকে বেশি ওয়ার্ড কন্টেইন করে, সেই কিওয়ার্ডগুলোকেই কিন্তু আমরা লং টেল কিওয়ার্ড বলতে পারি। সো আমরা মিনিমাম 4 ওয়ার্ড দিয়ে দিই এখানে, যে ওই সমস্ত কিওয়ার্ডগুলো আমার চাই যে কিওয়ার্ডগুলো কি আপনার মানে 4 ওয়ার্ডের বেশি আপনার কি 4 ওয়ার্ডের বেশি বহন করে, ওই সমস্ত কিওয়ার্ডগুলো আমার আসলে দরকার। হ্যাঁ, সো দেখেন এখানে কিন্তু আমরা ওই সমস্ত কিওয়ার্ডগুলো পেয়ে গেলাম এখানে। হ্যাঁ, ওই সমস্ত কিওয়ার্ডগুলো পেয়ে গেলাম যে কিওয়ার্ডগুলো কি কেডি 10-এর নিচে এবং তারা লং টেল কিওয়ার্ড 4 ওয়ার্ডের বেশি, 4 ওয়ার্ড বা 4 ওয়ার্ডের বেশি তারা রাখে। হ্যাঁ, তারপরে দেখেন 1800-র মতো কিওয়ার্ড কিন্তু আমরা পাইলাম এখানে। এই যে দেখেন এই সবগুলো কিওয়ার্ড কিন্তু আপনার লং টেল কিওয়ার্ড। হ্যাঁ, এবং এইগুলোর মধ্যে অনেক কিওয়ার্ড আছে যেগুলোর কেডি 0, মানে কোনো কেডিই নাই, ডিফিকাল্টিই নাই, একেবারে ইজি টু র্যাঙ্ক। ঠিক আছে, এই যে 0, এই যে দেখেন আপনারা এখানে 2, 1 এরকম। হ্যাঁ, আমরা চাইলে কিন্তু আরও ল কম্পিটিটিভ কিওয়ার্ড খুঁজে বের করতে পারবো এগুলো থেকে। হ্যাঁ, আচ্ছা, তো এখন এখানে সার্চ ভলিউম দিয়ে যদি আমরা ফিল্টার করতে চাই, আমরা কিন্তু সার্চ ভলিউম দিয়েও ফিল্টার করতে পারবো এখান থেকে। হ্যাঁ, এটা পসিবল, সার্চ ভলিউম দিয়ে ফিল্টার আমরা করতে চাইলে। আমি যদি চাই ধরেন এরকম কিওয়ার্ড যে চাই যে মিনিমাম 200 এবং ম্যাক্সিমাম যেন 2000 থাকে, আর উপরে যেন না থাকে, এই রেঞ্জের ভিতরে যে কিওয়ার্ডগুলো পাবো সেইগুলোই নিতে চাই, তখন আমরা এখান থেকে ফিল্টারিং করতে পারবো। হ্যাঁ, তারপরে এখানে সার্চ ফিচার্স থেকে আমরা ফিল্টারিং করতে পারবো চাইলে। তো আমরা যদি এটা ফিল্টারিং ওইভাবে করি না, আমাদের প্রাইমারিলি ওইভাবে কাজে লাগে না, সো আমরা এটা আপাতত বাদ দিচ্ছি। ইনক্লুড কিওয়ার্ড, সো দেখেন এখানে আমরা এই যে ইনক্লুড কিওয়ার্ড, এটা আমাদের এটাও আমাদেরকে কিওয়ার্ড খুঁজে বের করতে হেল্প করে। হ্যাঁ, কিভাবে ধরেন আমি চাচ্ছি যে এই যে এই ওয়ার্ডটা আমি চাচ্ছি যে ওই সমস্ত কিওয়ার্ডগুলো আমি খুঁজে বের করতে, যে সমস্ত কিওয়ার্ডগুলো ডিফিকাল্টি 10-এর নিচে আছে, বা যে সমস্ত কিওয়ার্ডগুলোর লং টেল কিওয়ার্ড এবং একই সাথে কিওয়ার্ডের মধ্যে এই ওয়ার্ডটা আছে। হ্যাঁ, ওয়ার্ডটা আছে, ওই সমস্ত কিওয়ার্ডগুলো আমার দরকার। তখন আমি এখান থেকে দিয়ে অ্যাপ্লাই করলে এখান থেকে ওই সমস্ত কিওয়ার্ডগুলো খুঁজে পাবো এখান থেকে। হ্যাঁ, দেখেন আমি এখানে পাই 16টার মতো কিওয়ার্ড পেয়েছি, যে কিওয়ার্ডগুলোতে এই কথাটা আছে, এই কথাটা আছে। দেখেন তো আমি কত সহজে কিওয়ার্ডগুলো খুঁজে বের করে ফেলতে পারতেছি, তাই না? এই ইনক্লুড কিওয়ার্ডে আপনি যা দিবেন, হ্যাঁ, ইনক্লুড কিওয়ার্ডে যা দিবেন আপনি কিন্তু তাই পাবেন। হ্যাঁ, যেভাবে। আবার এক্সক্লুড কিওয়ার্ডে যদি আমরা এই কথাটা দেই, তখন আবার বিপরীতটা ঘটবে। বিপরীতটা কিভাবে ঘটবে, এই এক্সক্লুড কিওয়ার্ডে যখন আপনি দিবেন, তখন ওই যেই কিওয়ার্ডগুলোতে আছে ওই কিওয়ার্ডগুলো বাদ হয়ে যাবে। আমরা তো জানি ইনক্লুড মানে কি অন্তর্ভুক্ত করা, এক্সক্লুড মানে বাদ দিয়ে দেওয়া, তাই না? তো আমি আসলে এক্সক্লুড করতে চাচ্ছি কোন কিওয়ার্ডগুলোকে, যেই কিওয়ার্ডগুলোতে এই কথাটা আছে, এই ওয়ার্ডটা আছে। বুঝতে পারছেন? সো এটা আমরা এখান থেকে ফিল্টারিং করতে পারি। তারপর মোর ফিল্টারিং আছে, এখান থেকে আমরা কস্ট পার সার্চ বা কস্ট পার ক্লিক, সিপিসি, এটাও আমরা দেখেছিলাম যে একটা গিগে এই সার্ভিসটা দিচ্ছে যে সিপিসিটা সে বের করে দিবে। এই যে দেখেন এখানে এই যে সিপিসি, কস্ট পার ক্লিক, আর এটা হলো কস্ট পার সার্চ। হ্যাঁ, কস্ট পার সার্চ, এই কস্ট পার সিপিসি আমরা যদি এটা ফিল্টারিং করতে চাই, আমরা কি বলেছিলাম যখন ম্যানুয়ালি কিওয়ার্ড রিসার্চটা দেখতেছিলাম, তখন আমরা কি বলেছিলাম যে আসলে আমরা ওই সমস্ত কিওয়ার্ডগুলোই পিক করব যেই কিওয়ার্ডগুলো সিপিসি মিনিমাম $1 আছে, তাই না? সো আমরা এখানে
ধরেন মিনিমাম সিপিসি যদি 1 দিয়ে দিই, তখন ওই সমস্ত কিওয়ার্ডগুলো আমরা খুঁজে পাবো যে কিওয়ার্ডগুলো সিপিসি মিনিমাম $1 আছে। তো দেখেন 130টার মতো কিওয়ার্ড আছে যে কিওয়ার্ডগুলোর সিপিসি মিনিমাম $1 আছে। বুঝতে পারছেন? তো আমরা কিন্তু এভাবে আসলে একদম যেভাবে চাই ঠিক ওইভাবেই ফিল্টারিং করে কিওয়ার্ডগুলো খুঁজে বের করে নিয়ে আসতে পারবো। হ্যাঁ, যেভাবে চাই সেভাবেই কিওয়ার্ডগুলো খুঁজে বের করে নিয়ে আসতে পারবো আমরা। হ্যাঁ, সো এখানে দেখেন আমরা যদি এই কিওয়ার্ডগুলো আরও ডিপলি খুঁজতে চাই, আমরা কিন্তু আরও ডিপে যেতে পারবো। হ্যাঁ, এখানে দেখেন ধরেন এই কিওয়ার্ডটা, হ্যাঁ, এই যে এই কিওয়ার্ডটার কথা ধরেন বলতেছি ইউর ক্লায়েন্ট সেল গার্ডেনিং সাপ্লায়ার অনলাইন ইউ সাজেস্ট শি। এখানে এটা একটা কিওয়ার্ড, যদিও এটা একটা টপিক্সের মতো, যদিও টপিক্সের মতো হলো এটাকে একটা কিওয়ার্ড বলতে পারেন, এবং এটার সার্চ ভলিউম আছে 1000 এবং 0 ডিফিকাল্টি, অর্থাৎ কোনো ডিফিকাল্টি নাই। হ্যাঁ, তো এখান থেকে আপনি এখান থেকে এই যে এটা যে আছে এখানে যদি ক্লিক করেন তাহলে আপনি এখানে কিছু ডেটা পাবেন। এই ডেটা আপনার এখানে সব কিওয়ার্ডে দেখাবে না, এটা হলো পজিশন হিস্ট্রি, অর্থাৎ রিসেন্টলি কোন ওয়েবসাইটগুলো র্যাঙ্ক করছে, কিসের জন্য র্যাঙ্ক করছে সেটাও কিন্তু আপনি এখান থেকে বের করতে পারবেন। তো এখানে আমরা যদি সার্ফে ক্লিক করি, হ্যাঁ, সার্ফ মানে হলো আপনার সার্চ রেজাল্ট পেজ, সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। হ্যাঁ, তো এখানে দেখাচ্ছে না। তো আমরা একটা ভালো কিওয়ার্ডে যাই, আর একটু ভালো কিওয়ার্ডে, এই কিওয়ার্ডে আসলে আমরা হয়তো এই ইনফরমেশনগুলো পাবো। আচ্ছা, এখানে দেখাচ্ছে না, কারণ হলো এগুলো আমরা একদম ডিপ ডাউনে চলে আসছি, তো এর জন্য ডেটাগুলো সে খুঁজে পাচ্ছে না আসলে। তো আমরা যখন একটু ব্রড কিওয়ার্ড নিয়ে এটাতে সার্চ করব তখন কিন্তু আমরা আবার পাবো। সো সেটা একটু পরে দেখবো, সমস্যা নাই। সো এখন যেটা করবো দেখেন, এখান থেকে অলমোস্ট আমাদের কিন্তু কাজ কমপ্লিট। আমরা কি পেলাম? কিওয়ার্ড পাইলাম, ক্যাডি পাইলাম, সার্চ ভলিউম পাইলাম, গ্লোবাল সার্চ ভলিউম পাইলাম, তারপর ট্রাফিক, পোটেনশিয়াল ট্রাফিক পাইলাম, সিপিসি পাইলাম, তারপর প্যারেন্টস টপিক পাইলাম। এখন আমরা যা শুধু আমাদের কাজ কিন্তু শেষ, ক্লায়েন্টের কাজ। কোনো ক্লায়েন্ট যদি আমাদের কাছে চাই কোনো রিসার্চ, আমরা কিন্তু এইভাবে করে দিতে পারবো। এবং মার্কেটে কিন্তু এইভাবেই সেল হচ্ছে এই যে কিওয়ার্ডগুলো, সে কিন্তু এইভাবেই দেখেন, এই লো ডিফিকাল্টি কিওয়ার্ড, হাই সার্চ ভলিউম, ইজি টু র্যাঙ্ক, হ্যাঁ, কম্পিটিটর, যে টপ পেজ, অর্গানিক পেজ, এগুলো আমরা নেক্সট ক্লাসে দেখবো। হ্যাঁ, টপ পেজ, অর্গানিক পেজ এগুলো কীভাবে বের করবো। হ্যাঁ, বাট এই মুহূর্তে আমাদের এতটুকু কাজ কমপ্লিট। এখন আমরা যা শুধু এখান থেকে এক্সপোর্ট করে নিলেই হবে। সো এখানে যেহেতু 2000 কিওয়ার্ড আছে, এই 2000 কিওয়ার্ড কিন্তু আমাদের আসলে প্রয়োজন নেই, আমরা এখান থেকে ফিল্টারিংও করে নিতে পারি, বা আমরা এখান থেকে যদি আরও চাই যে আমরা ধরেন সার্চ ভলিউম বেশি আছে ওই কিওয়ার্ডগুলোতেই আমরা বেশি নিতে চাই, তখন এটাতে ক্লিক করলে এখানে শর্টিং হয়ে যাবে। এটা আপনার সার্চ ভলিউম বেশি আছে, এগুলো থেকে স্টেপ বাই স্টেপ কম আছে, ওইভাবে আসবে। হ্যাঁ, তো আমরা এখান থেকে এক্সপোর্ট করে নিই, কাস্টম, এখানে সবগুলা কি হবে একসাথে, দেখি হয় কি না। এখানে এটা দিচ্ছি। আচ্ছা, এখানে এক্সপোর্ট, দেন যদি এক্সপোর্টে ক্লিক করি এক্সপোর্ট হবে, সবগুলো একসাথে হয়ে যাবে, যেহেতু পেজ সবগুলো একসাথে হবে। এই যে এক্সপোর্ট হয়ে গেল, দেখেন এই যে আমরা যদি এটা ওপেন করি তখন দেখেন এখানে আমরা এই যে দেখেন পুরা ডেটা পেয়ে গেছি, একদম এ টু জেড। দেখেন কতগুলো 1000 কিওয়ার্ডের ডেটা পেয়ে গেছি, অর্থাৎ আপনার একসাথে 1000 ডাউনলোড হবে, এর বেশি ডাউনলোড হবে না। তো আমাদের যদি বেশি প্রয়োজন হয় তখন কি করব আমরা? তখন আমরা এই এক্সপোর্টে ক্লিক করব, কাস্টমসে ক্লিক করব, দেন এখান থেকে দেখেন এখান থেকে আমরা দিব হলো 1001 থেকে আমরা এখানে দিতে পারি 2000 পর্যন্ত। হ্যাঁ, একটু আচ্ছা, এখানে আচ্ছা, এখানে 1000-এর বেশি করা যাচ্ছে না, কারণ হলো আমাকে যে প্ল্যানটা ওরা দিছে সম্ভবত বেসিক প্ল্যান দিছে সেই জন্য। বাট আপনারা যখন নেবেন তখন কিন্তু এখান থেকে করতে পারবেন, যা শুধু আপনি লিখবেন যে 1001 থেকে 1001 টু 2000, তাহলে আপনার ওই 1001 থেকে 2000 পর্যন্ত যে কিওয়ার্ডগুলো সেগুলোই আপনার কিন্তু ডাউনলোড হবে শুধু। হ্যাঁ, তো এখান থেকে আমাদের আসলে সব কিওয়ার্ড আমরা এখানে খুঁজে পেয়ে গেলাম। আমরা কিন্তু এত কিওয়ার্ড প্রয়োজন নাই, যেই কিওয়ার্ডগুলো সার্চ ভলিউম একটু কম আছে, ধরেন এখানে 100 নিচে আছে, আমরা কিন্তু চাইলে সেগুলোকে বাদ দিয়ে দিতে পারি চাইলে এখানে। হ্যাঁ, আমাদের কিন্তু ক্লায়েন্টকে যদি আমরা
এই 200 কিওয়ার্ড দিই তাহলেই এনাফ, হ্যাঁ। বা আমরা যদি চাই আরও নিতে পারি, কোনো সমস্যা নেই। আমরা নিয়ে জাস্ট শুধু এটাকে সেভ করে রিনেম করে দিব ক্লায়েন্টের নামে বা ক্লায়েন্টের প্রজেক্টের নামে রিনেম করে, তখন আমরা ক্লায়েন্টকে ডেলিভারি দিয়ে দিব, হ্যাঁ। গার্ডেনিং কিওয়ার্ড তখন আমরা ক্লায়েন্টকে ডেলিভারি দিয়ে দেব। এখন ক্লায়েন্টের যদি আরও বেশি কিওয়ার্ড প্রয়োজন হয় তখন আমরা কি করব? তখন আমরা কিন্তু কিওয়ার্ড বাড়াতে পারি। কিভাবে? এখানে আমরা কিন্তু দেখেছিলাম 1,68,000 কিওয়ার্ড ছিল, আমরা ফিল্টারিং করে এটাকে 183 বানাইছি, তাই না? তো আমরা এখান থেকে দেখেন, আমরা যদি এটাকে 15 করে দেই ডিফিকাল্টিটা, তখন দেখবেন যে কিওয়ার্ড আরও বেড়ে যাবে, হ্যাঁ। তখন দেখেন 2000-এর উপরে কিওয়ার্ড কিন্তু চলে আসছে, এখানে বেড়ে গেল না? আমরা যদি ডিফিকাল্টিটা আরেকটু বাড়িয়ে দিই তখন কিন্তু আপনার কিওয়ার্ড আরও চলে আসবে। 1 কাউন্ট যদি এখান থেকে ধরেন 3 করে দিই তাহলেই কিন্তু আরও কিওয়ার্ড চলে আসবে, হ্যাঁ। অ্যাকর্ডিং টু এসরিফের মতে যদি কোনো কিওয়ার্ডের ডিফিকাল্টি 0 থেকে 30-র নিচে থাকে, এর মধ্যে থাকে, 0 থেকে 30-র মধ্যে থাকে, তাহলে এটা ল কম্পিটিটিভ কিওয়ার্ড। বাট আমরা সুপার ল কম্পিটিটিভ কিওয়ার্ড খুঁজে বের করার জন্য আমরা 10 পর্যন্ত নিয়েছি, হ্যাঁ। আমরা চাইলে কিন্তু এই ডিফিকাল্টিটা বাড়াতে পারি, চাইলেই বাড়াতে পারি। আচ্ছা, তো আমরা এখানে ইয়াটা উঠাই দিলাম, ওয়ার্ড কাউন্টটা উঠাই দিলাম এই জন্য আমরা এই রেজাল্টটা আসলে একটু দেখতে চাই। সেই রেজাল্টটা এখানে আসছে না, অনেক সময় টুলসের সমস্যার কারণেও আসে না। তো না আসলেও সমস্যা নাই, নেক্সট ক্লাসে আমরা দেখতে পারবো এগুলো। অনেক সময় টুলসে এই সমস্যাটা দেয়, আমরা এটা যদি একটু দেখি। আচ্ছা, আসতেছে না, তো আমরা এই ডিফিকাল্টিটাও উঠাই দিয়ে যদি দেখার চেষ্টা করি যে আসলে দেখতে পারি কিনা। হ্যাঁ, এখন আসছে, হ্যাঁ। সো এখন আসলেও আমরা আসলে এখান থেকে আমাদের জন্য দেখা একটু ডিফিকাল্ট হয়ে যাবে, হ্যাঁ। কারণ হলো অনেক বেশি গ্যাদারিং মনে হবে হজবর্ণ। আমরা একটু 30 পর্যন্ত দিই, দিয়ে দেখি যে আসলে কি অবস্থা। দেখি তো এখন আসে কিনা। আচ্ছা, আসতেছে না। এটা আসার কথা, আপনার অল্প ডেটা হলেও আসার কথা। তো যাই হোক, না আসলে আমরা নেক্সট ক্লাসে এটা নিয়ে দেখবো, হ্যাঁ। এটা নিয়ে দেখবো, সমস্যা নাই। আচ্ছা, এখান থেকে মূলত আপনি দেখেন, এখান থেকে দেখতে পারবেন কোন কিওয়ার্ডটা কখন, কোন ওয়েবসাইটটা কবে র্যাঙ্কে আসছে, এটা আপনি দেখতে পারবেন। যেমন এই ওয়েবসাইটটা দেখেন, এই ওয়েবসাইটের ডেটাটা এখান থেকে দেখা যাচ্ছে। লাস্ট ডেটা আমরা দেখতে পাচ্ছি লাল, তাই না? এই লালটা কিন্তু এই আপনার এই 28শে নভেম্বর 2000-এর পর থেকেই র্যাঙ্কে আছে এখানে, আর এটা তারও আগে র্যাঙ্কে আছে। আচ্ছা, এত লং ডেটা দেখে আমাদের লাভ নাই, কারণ হলো আমাদের আসলে রিসেন্ট ডেটা দেখতে হবে, হ্যাঁ। তো আসলে যেহেতু আসতেছে না আজকে, এটা আমরা নেক্সট ক্লাসে এটা নিয়ে আলোচনা করব, সমস্যা নাই, ঠিক আছে। তো এটা নিয়ে টেনশন নেওয়ার কোনো কারণ না। আর এত লং ডেটা, 2-3 বছরের ডেটা দেখে আমাদের আসলে এখানে কিওয়ার্ড রিসার্চে কোনো লাভ নাই, হ্যাঁ। সার্পে যদি ক্লিক করি, দেখেন সার্পে কি আছে। সার্পে আসবে হলো আপনার এই কিওয়ার্ডে কারা কারা র্যাঙ্কে আছে সেটি আসবে। এই রেজাল্টটা অলরেডি আমরা দেখেছি এর আগেও। এটি ইন্ডিভিজুয়ালি আপনি চাইলে প্রতিটা কিওয়ার্ডের সার্চ রেজাল্ট আপনি দেখতে পারবেন এখানে ক্লিক করে, যে কারা র্যাঙ্কে আছে এই কিওয়ার্ডে, তাদের ডোমেন অথরিটি কত, না তা কী আসলে, এখান থেকে ডিটেলস আপনি দেখতে পারবেন, হ্যাঁ। তারপরে পাশাপাশি আমরা যদি চাই তাহলে গার্ডেনিংয়ের উপরে যত কোশ্চেন আছে ওই ধরনের কিছু কিওয়ার্ড খুঁজে বের করতে, তখন আমরা কিন্তু এখান থেকে যে কোশ্চেনে যদি ক্লিক করি, তখন আমরা এখান থেকে এই কোশ্চেনগুলো খুঁজে পাবো, হ্যাঁ। কোশ্চেনগুলো খুঁজে পাবো যে ওই সমস্ত কিওয়ার্ডগুলো, যে কিওয়ার্ডগুলো কোশ্চেন টাইপ কিওয়ার্ড। বা আমরা এই ওভারভিউতে ক্লিক করেও যদি আমরা এখানে আপনার এই কোশ্চেনে ক্লিক করি, তখনও কিন্তু আমরা এখান থেকে ডেটাটা পাবো, হ্যাঁ। আচ্ছা, টুলসটা একটু বেশি প্রবলেম দিচ্ছে।